গরম পড়তে না পড়তেই লোকজনের চা কফি খাওয়া কমে গেল। দূর। কি মন্টু, তোমারও তো দেখছি আমার মত। আমার না হয় ওই গরমের লোকের চা কফি খাওয়ার চাহিদা কমেছে বলে মন্দা, কিন্তু আপনার কি অবস্থা? আমারও তো সেই একই ব্যাপার। আগে লোকজন এই গরমে একটা দুটো মিষ্টি খেয়ে জল খেত, কিন্তু এখন এখন সব কোল্ড ড্রিঙ্কস কেনে। তাহলে এক কাজ করুন, কোল্ড ড্রিঙ্কস বেচুন। হ্যাঁ, তাতে আর ক টাকা লাভ বলো? ব্যবসার যা হাল বুঝতেই তো পারছো। তারপর ফ্রিজের আবার আলাদা খরচ, দোকানে যে আইসক্রিম রাখবো তার জন্য জায়গাও তো দরকার নাকি? সব ব্যবসায় মন্দা, খুব মুশকিল। হরিদার কচুরি করেছে মঞ্চুরি। এক পিস কচুরি 5 টাকা দাম। একবার খেলে বারবার নাম। বাহ বাবা বাবা, বেশ কবিতা বানিয়েছিস তো। তোদের এই কবিতা যদি লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে তাহলে আমার ব্যবসা আরো ফুলে ফেপে উঠবে। এটাই তো আমাদের চেষ্টা। কচুরি খেয়ে গলা শুকিয়ে লেগেছে আমার তেষ্টা। হরিদা, আমরা তো রোজ এত কচুরি খাই, আমাদের তো কোনোদিনও ফ্রিতে একটা কচুরিও খাওয়াও না। হ্যাঁ, সামান্য 10 টাকার ফুচকা খেলেও তো শেষে একটা ফাউ ফুচকা পাওয়া যায়। কিন্তু তোমার কচুরির বেলায় একেবারে ভোঁভা। তোরা তো আমার রেগুলারের খদ্দের, তুই এত ঘুরিয়ে পিছিয়ে বলার কোনো দরকার নেই বাবা। তাহলে আর দেরি কেন, দাও চটপট ফাউ কচুরি খেয়ে ফেলি ঝটপট। হরিদা, আমাদের দাসপাড়া ব্যবসায়ী সমিতির একটা ছোট মিটিং আছে আজকে সন্ধ্যেবেলা ওই 6টা নাগাদ আমার বাড়িতে চলে এসো। হ্যাঁ, ব্যাপারটা জানতে হবে, জেনে জানাতে হবে। দিন দিন যেভাবে সবকিছুর দাম বাড়ছে তাতে ব্যবসায় লাভ রাখা খুব সমস্যার হয়ে যাচ্ছে। যা বলেছেন দাদা, দুধ চিনি ময়দা সব কিছুরই এত দাম, কি করে লাভ করব বলুন তো? আরে বাবা, জিনিসপত্রের এমআরপি তো আর বাড়েনি, এদিকে আমাদের কেনা দাম বেড়ে গেছে। কি করে যে লাভ করব বুঝতে পারছি না। আরে বস, ব্যাপারটা এক্ষুনি বসকে জানাতে হচ্ছে। আরে বাস চালা, তুই আমার মাথায় দারুণ একটা আইডিয়া দিয়েছি। কি আইডিয়া বস? এই যে দাসপাড়ায় সব ব্যবসায়ীরা লাভের আশা করে হতাশায় ভুগতে চলেছে, এটারই সুযোগ নেব আমরা। ওদের হতাশা আর আমরা খাবো বাতাসা। ইয়েস, শোন, এবার থেকে আমরা ডিল করব, সব ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলবো, এমন ভাবে খেলাটা সাজাবো যাতে আমাদেরও লাভ ওদেরও লাভ। কিন্তু সেটা কি করে সম্ভব? হবে হবে, সব সম্ভব হবে। শোন, ও মা, আজকে রাতে আমাদের ডিনারের মেনু কি? রুটি আর কুমড়ো আলুর তরকারি। দূর, এই দিয়ে খাওয়া যায় নাকি? রোজ রোজ চিকেন মটন এই সমস্ত খাওয়া যাবে না। তুই তো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মাসনি। সে তো মুখে জন্মানোর সময় দাঁত হচ্ছিল না, কিন্তু আসল কথা হলো এই খাবারে আমার পেট ভরবে না, মনও ভরবে না। তাহলে খেতে হবে না। দিন রাত অত বায়না আমি আর সহ্য করতে পারবো না বাপু। শুকনো রুটি আর কুমড়োর ঘ্যাট কার খেতে ভালো লাগে বলো? একটু শেষ পাতে মিষ্টি পান্তুয়া না হলে জমে না। ফ্রিজে দেখ, নিশ্চয়ই মিষ্টি আছে। ওটা তো গতকাল রাতেই আমি খেয়ে নিয়েছি। তাহলে চিনি দিয়ে রুটি খাবি? উফ, বাবারে বাবা, বায়নার শেষ নেই। যা তাহলে মিষ্টি কিনে নিয়ে আয়। এই তো কিনবো এবারে মিষ্টি, তাই আমার মুখে হলো হাসির বৃষ্টি। কাকু, এই বড় সাইজের রসগোল্লাটা কত করে? 10 টাকা পিস, একদম গরম আছে। ভেরি গুড কাকু, তুমি 6টা প্যাক করে দাও। আচ্ছা, ব্যাস হয়ে গেল। এবার জমিয়ে রুটি তরকারি আর গরম মিষ্টি, অসাধারণ টেস্ট, তাই এই দোকানেরই সৃষ্টি। বাবা, এতেও পদ্ম। রসগোল্লা গরম বানিয়েছো সব তো। কি খবরদারি নে, সব ভালো তো? এ কি এ কি মুড়িলাল, তুমি? বাবা, আমার দোকানে কি চাও? চাই না চাই না, দেবো।
দানাদার খাবো না, কিন্তু দানা ভরে দেবো। ভর সন্ধ্যাবেলা গুন্ডামি হচ্ছে কিন্তু। আমি এক্ষুনি বড়বাবুকে ফোন করছি। গুন্ডামি আমরা তিথি নক্ষত্র ধরে করি না, বেশি বাড়াবাড়ি করলে এখনই হাওয়া করে দেবো। কি কি চাও বলো? ব্যবসা মন্দা, টাকা পয়সা নেই। আমি একটা সওদা করতে চাই। সওদা? কিসের সওদা? আগামীকাল থেকে তোমার মিষ্টির দোকানের সব র মেটেরিয়াল আমি আর আমার টিম সাপ্লাই করব, আর সব মিষ্টির দাম কাল থেকে 5 টাকা বেড়ে যাবে। কিন্তু এটা হলে তো লোকজন মিষ্টির দোকানেই আসবে না। এমনিতেই জিনিসপত্রের কেনা দাম এত বেড়েছে যে সব ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছে। আর হিমশিম না, এবার মটন, চিকেন, ডিম খাবে, আর আমার কথা না শুনলে দানা। ওরে বাবারে, ঠিক আছে ঠিক আছে, বলুন। কালকে থেকে যা হবে তা আমাদের কথা মতন হবে। রাতেই তোমার বাড়িতে মালপত্র চলে যাবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, যেরকম বলছেন সেরকমই হবে। ওরে বাবারে, ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে। কি সুন্দর গন্ধ। রুকো বন্ধুগণ, রুকো। আরে টিউশন স্যারের কাছে যেতে দেরি হবে তো, এখানে আবার দাঁড়ালি কেন? ওই যে কচুরির গন্ধ। এই তো গতকালই খাওয়া হলো। অতীত ভুলে বর্তমানে বাঁচো বন্ধু, এসো কচুরি খাবে। হরিদা, 3 জায়গায় 4টা করে কচুরি। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি খেতে হবে কিন্তু, এই নতুন স্যার খুব রাগী। আরে বাবা, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, একটু রয়ে শোয়ে খা। এই হরি, আমাকে 4টে কচুরি প্যাক করে দে তো বাবা। হ্যাঁ দাদু, দিচ্ছি তো। এই নে 20 টাকা। 20 টাকা না দাদু, 40 টাকা। মস্করা করছিস নাকি? না দাদু, মস্করা না। আজকে থেকে কচুরি 1 পিস 10 টাকা। কি এর কথা আগে বলনি তো? দুম করে 5 থেকে 10 টাকা হয়ে গেল। এরকম রাতারাতির দাম বাড়লে তো লোকজনের সাথে হাতাহাতি হয়ে যাবে হরিদা। ঠিকই তো। না 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 না, এসব জানি না। আমার দোকানে আজকে থেকে কচুরির এক দাম 10 টাকা পিস। এটা কিন্তু খুব খারাপ করছো হরিদা, আমরা তোমার রেগুলার খদ্দের। হ্যাঁ, কালকে আমরা কত সুন্দর গান বানালাম, আর আজকে আমাদের সঙ্গে এরকম করছো? এই দেখো, আমাকেও বেশি দামে তেল, ময়দা, সবজি, ডাল কিনতে হচ্ছে, তাই আমিও বেশি দামে বেচছি। ওই রাতারাতি তো কোনো কিছুর দাম বাড়েনি হরি। কুয়োর ব্যাং হয়ে থাকলে হবে না দাদু, একটু বাকি দোকানে খোঁজ নিন না দাদু। ঠিক আছে, ধর তোর টাকা, আমি দেখছি। আমার কাছে এই মাসের পকেট মানিটা আছে বলটু, আমি সবার কচুরির দাম দিয়ে দিচ্ছি। জল নেই, কাদা নেই, শুকনো বিপদ। তারপর করালি বাবু, সব ভালো তো? আর বলবেন না রজনী বাবু, সকাল সকাল হরির সাথে একচোট ঝগড়া হয়ে গেল। কেন কেন? আজকের থেকে কচুরির নাকি 10 টাকা পিস। কি, আমি তো গতকালই 5 টাকায় খেয়েছি, আজকে ডবল। আর বলি কি, আজ থেকে চা কিন্তু 1 ভাঁড় 15 টাকা। হ্যাঁ, আমার বুকে ব্যথা করছে। করালি বাবু, করালি বাবু, মন্টু, ইয়ার্কির একটা লিমিট আছে। ইয়ার কি নয়, সত্যি সত্যি আজ থেকে চা 15 টাকা। এবার তো চা খাওয়ার জন্য দেখছি গয়না বিক্রি করতে হবে। এই হঠাৎ 15 টাকা দাম রাখার কি মানে? আরে বাবা, দুধের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। রাতারাতি হলোটা কি? সব জিনিসের দাম বেড়ে গেল। কি করবো বলুন, আমিও তো খেটে খাই নাকি। আমাদের তো আর ভগবান ঘরের দুয়ারে খাবার দিয়ে যায় না, যত সব। চলুন তো, এখানে বেশি কথা বাড়ানোর মানে সময় নষ্ট। বাবা রে বাবা, একটু লাভ করার চেষ্টা করছি আর সবাই অন্যদিকে ঘুরে গেল। বাপরে বাপ, কি দিনকাল এলো বলুন তো? রাতারাতি কচুরির দাম বেড়ে গেল, চায়ের দাম বেড়ে গেল। এবার তো জল খেয়ে বাঁচতে হবে মনে হচ্ছে। পথে ঘাটে জল তেষ্টা পেলে তো জল খেতে গিয়ে দেখবেন জলের দামও বেড়ে গেছে একদিন। যা বলেছেন।
কাকু 1 কেজি চিনি দাও, 500 গ্রাম ছাতুর প্যাকেট আর 3টে চিপসের ছোট প্যাকেট। কত হলো? 1 কেজি চিনি 70 টাকা, 500 গ্রাম ছাতু 80 টাকা আর 3টে চিপসের ছোট প্যাকেট 21, মোট 171 টাকা। কি চিনি তো 55 টাকা কেজি মার্কেটে, হঠাৎ এতটা বেড়ে গেল? আর চিপসের এই প্যাকেটগুলো তো 5 টাকা করে দাম, তুমি 7 টাকা করে নিচ্ছ কেন? না না, এগুলো আগে 5 ছিল, আজ থেকে সব 7 টাকা হয়ে গেছে। বললেই হলো। এ কি 7 টাকা লেখা তো, কিন্তু আমি তো কালকেই কিনলাম 5 টাকা দিয়ে। ছাতুর দামটাও তো বেশি মনে হচ্ছে। দাসপাড়াতে রাতারাতি হলো কি? সবকিছুর তো দাম বেড়ে গেল। এই দেখো, মোট 171 টাকা দাও আর বাড়ি যাও। আমার দোকানের সামনে দাঁড়িয়ে ভিড় বাড়িও না। অবস্থা কি আর করা যাবে, নিতেই হবে। বুঝলি দাদা, আইসক্রিম না হলে মনটা কেমন কেমন করে। সামনে আইসক্রিমের গাড়ি আছে, চল ঝটপট যাই আর চটপট কিনে ফেলি। হ্যাঁ কাকু, কি কি আইসক্রিম আছে বলো? কি কি আইসক্রিম চাই বলো না, সব রকমের আইসক্রিম পাবে। বাটারস্কচ, ভ্যানিলা, চকোলেট, অরেঞ্জ, ম্যাঙ্গো, সব ফ্লেভারের আইসক্রিম পেয়ে যাবে আমার কাছে। সব একেবারে ব্র্যান্ডেড আইসক্রিম। তো ছোটবেলায় মাসি বলতো আইসক্রিম খাস না, ওতে জল ভালো থাকে না। না না, এখানে জলের কোনো ব্যাপারই নেই, পুরো মিল্ক প্রোডাক্ট। যে আইসক্রিমে দুধ নেই সেটাকে আইসক্রিম বলে না। সেটাকে কি বলে কাকু? ফ্রোজেন ডেজার্ট, ওটা একদম ভেজিটেবল তেলকে প্রসেস করে বানানো। ক্রিমটা বেস্ট। ও বাবা বাবা, তাহলে একটা কাজ করো, তুমি 3টে বাটারস্কচ আর 3টে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ঝটপট করে প্যাক করে দাও। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। আচ্ছা তাহলে মোট কত টাকা হলো কাকু? 320 টাকা দাও। কি বলছো? এগুলো তো জানতাম 20 টাকা করে। হ্যাঁ আগে ছিল, কিন্তু আজকে থেকে দাম বেড়ে গেছে। এ কি, ঢাকনার উপরে তো কোনো দামই লেখা নেই। শুধু দামই না, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট কিছুই তো লেখা নেই। এই আর কি করছো নাকি? তাছাড়া তুমি আমাদের এক্সপায়ার্ড আইসক্রিম খাওয়ালে না টাটকা, কি করে বুঝবো? আমরা 20 টাকার বেশি দেবো না। তাহলে নিতে হবে না, বাড়ি চলে যাও। এ তো দেখছি দিনে দুপুরে ডাকাতি। দুপুরে না, বিকেলে বিকেলে। আরে দাও দাও, টাকাটা দাও তো। তোমার কাছ থেকে আর কিনবই না। কিনতে হবে না, যত সব। বুঝলি, আমার এই রাতারাতি সবকিছুর দাম বেড়ে যাওয়ার ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। কি আর করা যাবে বল? একটু ভেরিফাই করতে হবে। বাবাকে একটা ফোন করি। বাবা তো অফিস থেকে ফেরে সন্ধ্যাবেলায়। বাবার অফিস এরিয়াতে জিনিসপত্রের দাম বেড়েছে না বাড়েনি সেটা ভেরিফাই করতে হবে। ভেরি গুড আইডিয়া। তাহলে আর দেরি কেন, করে ফেল ফোন। হ্যালো হ্যানার, বল। বাবা শোনো, তুমি কাছাকাছি কোনো দোকান থেকে আমার পছন্দের একটা ছোট চিপসের প্যাকেট কেনো তো। দেখো কত দাম বলছে। দাসপাড়ায় 5 টাকার চিপস আজকে থেকে নাকি 7, প্যাকেটেও তাই লেখা। সে কি? শুধু তাই না, চিনি 70 টাকা কেজি, প্যাকেটের গায়ে তাই লেখা। আচ্ছা তাই নাকি? দাঁড়া তো, আমি দেখছি। দাদা, এই চিপসের প্যাকেট কত করে? 5 টাকা। আচ্ছা একটা দিন। আর চিনি কত করে কেজি? 55 টাকা। ঠিক আছে, চিনিও 1 কেজি দিয়ে দিন। আচ্ছা। ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখো বাবা, কোন একটা গোলমাল আছে। গোলমাল? হ্যাঁ, আমি যে চিপসটা কিনেছি এটার প্যাকেজিং মার্চ মাসে, দাম 7 টাকা। আর তুমি যেটা কিনে এনেছো সেটার প্যাকেজিং এপ্রিল মাসে, কিন্তু দাম 5 টাকা। হ্যাঁ তাই তো। যদি নতুন লটে দাম বাড়তো তাহলে তো এপ্রিলের লটের দাম 7 টাকা হতো, মার্চের দাম 5 টাকা। আর চিনিরও তো কম দাম। আরে এই এখানে দেখ, এখানে তো স্টিকার মারা। এ তো পুরো 2 নম্বরই ব্যাপার। এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছি। না বাবা, এখন কিছু বলার দরকার নেই। আমাদের মতো সবাই নিশ্চয়ই সাফার করছে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এটা করলে সব দোকানদাররা পুলিশের কাছে যাবে। কি আইডিয়া?
এটা কিন্তু খুব বেশি বদমাইশি হয়ে যাবে। কি আর করা যাবে, একটু বদমাইশি না করলে বদমাইশির কাজ স্বীকার করবে না। তাহলে কালকে সকালে এই কাজ শুরু হবে। আমি মুদির দোকানে, বল্টু মিষ্টির দোকানে, আর চিমটি কচুরির দোকানে। যে দোকানে দেখবো ওভার প্রাইসড সেই দোকানেই এই কুর্জির কাজ করে দেব। শুধু কাকুকে আর সিনিয়রদেরকে আমাদের পাশে থাকতে হবে। বেশ, থাকবো। এই মাল কটা প্যাক করুন। হ্যাঁ, দিচ্ছি। কাকু ওই শ্যাম্পুটার কত দাম? 3 টাকা করে পাউচ। আর ওই পাশেরটা? 4 টাকা পাউচ। তা তোকে কোনটা দেব? আমাকে দুটো শ্যাম্পুই 1 ডজন করে পাউচ দাও। বেশ, তোর মোট হয়েছে 84 টাকা। আরে আমার জিনিসপত্রগুলো দিন। দিচ্ছি দিচ্ছি। একি ছেলেটা টাকা না দিয়ে চলে গেল। এই নাট নাট, বদমাস ছেলে, বাড়ি থেকে টাকা নিয়ে আসবো। সে যা করবেন করুন, কিন্তু আমার জিনিসপত্রগুলো দিন, তারা আছে। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দাদা, আপনার হয়েছে মোট 932 টাকা। থ্যাংক ইউ। একি টাকাটা দিন। দোকানের সামনে লিখে রেখেছেন ফ্রি, আবার টাকা চাইছেন? কি লিখেছি? নিজে লিখে নিজে জানেন না? আমার দোকানে আজকে সমস্ত মালপত্র দাসপাড়াবাসীদের জন্য বিনামূল্যে। অফার অফার অফার। আরে আরে আমি এসব লিখিনি, টাকাটা দিন। টাকা থানায় পাবেন, চলে যান। থানাতেই যাব? আমার সাথে আর কি? দাদু দাদু টাকা দিন, দাদু টাকা দিন। টাকা থানায় পাবি, থানায় আয়, কমপ্লেন কর আমার নামে। দাদু আমি বলছি কিন্তু টাকা দিন। নিজের দোকানে লিখেছিস ফ্রি, আবার টাকা চাইছিস? ফাইলামো হচ্ছে, হ্যাঁ? আমি কিন্তু মজা দেখিয়ে ছাড়বো। হ্যাঁ, কাজ কলা করবি। দাদু দাদু দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান, আমি দেখে নেব। আমার সাথে আর কি? সাইলেন্ট সাইলেন্ট, কি হয়েছেটা কি? আপনাদের সমস্যা তো শুনলাম, কিন্তু অপরাধ তো কিছুই দেখতে পাচ্ছি না। অপরাধ দেখতে পাচ্ছেন না? এ তো দিনে দুপুরে ডাকাতি। বড়বাবু, ডাকাতি তো ওনারা করেছেন। চিপসের প্যাকেটের দাম চেঞ্জ করে বাড়িয়ে বিক্রি করেছেন। চিপস না, সব প্রোডাক্টের দাম রাতারাতি বেড়ে গেছে, পুরো ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। মুখ সামলে কথা বল বল্টু। আমাদের কাছে প্রমাণ আছে, কারণ কালকে সেম ব্র্যান্ডের চিপস রজনী কাকু কিনে এনেছে অন্য জায়গা থেকে। সেটা এনে দেখো বাবা, ওনার একটা গোলমাল আছে। গোলমাল? হ্যাঁ, আমি যে চিপসটা কিনেছি এটার প্যাকেজিং মার্চ মাসে, দাম 7 টাকা। আর তুমি যেটা কিনে এনেছো সেটার প্যাকেজিং এপ্রিল মাসে, কিন্তু দাম 5 টাকা। হ্যাঁ, তাই তো। যদি নতুন লটে দাম বাড়তো তাহলে তো এপ্রিলের লটের দাম 7 টাকা হতো, মার্চের দাম 5 টাকা। আমি একটু আগে মিত্রপাড়া থেকে শ্যাম্পু কিনলাম, ওখানে আগের রেট, কিন্তু দাসপাড়ায় আলাদা। রাতারাতি চায়ের দাম বেড়ে গেল, কচুরির দাম বেড়ে গেল। সব প্রোডাক্টেই কিন্তু কোম্পানির ফোন নাম্বার দেওয়া আছে। বড়বাবু, আপনি কোম্পানিকে ফোন করে জিজ্ঞাসা করুন না। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। হ্যাঁ, তাই তো করতে হবে মনে হচ্ছে। এই সেরেছে, তাহলে তো কেস হয়ে যাবে। ও বড় বাবু, এটা করবেন না। কেন? কারণ আমরা ইচ্ছে করে করিনি, এগুলো আমাদের দিয়ে করানো হয়েছে। মানে কে কি করিয়েছে? আসলে আসলে কদিন আগে তার মানে এখন মুড়িলাল কাকা, চেলা কাকারা আর ডিলার, আর ওরা দাম বাড়িয়ে দোকানদারদের বিক্রি করছে, আর সবাই বাধ্য হয়ে বেশি দামে প্রোডাক্ট বেচছে। তা ওরা এখন কোথায়? ওদের ডেরাতেই আছে। এবার ওদের পালিশ করতে হবে। অনেকদিন বেটাদের ফিজিওথেরাপি দেওয়া হয়নি। হাবো, জি স্যার। এক্ষুনি ফোর্স নিয়ে যাও আর মুড়িলাল কাকাতুয়া চেলাদের ধরে আনো। ও স্যার, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন। আমার এরিয়ায় ব্ল্যাক মার্কেটিং, কালো বাজারি। এবার মেরে তোদের কাল শিটে ফেলে দেব। লাগছে লাগছে তো। রুমা,
তাহলে কালকে থেকে আবার পুরোনো দামে সবকিছু বিক্রি হবে তো? হ্যাঁ, হবে হবে। নইলে বড়বাবু মেরে কালছিটা ফেলে দেবে। উফ, নাট বল্টু চিমটি, তোদের বুদ্ধিমত্তা আর বিচক্ষণতার জন্য এই যাত্রায় আমরা বেঁচে গেলাম। আহ, আহা, বাবা, কিরে আর বন্দুকের ভয় দেখাবি? না না না, জেল থেকে ছাড়া পেলে তো দেখাবি। কেমন? নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।